আজকে আমার বড়মশাই মাছ ভাজছে ধনেপাতা টমেটো দিয়ে ঝোল করবে বলে। এখানে আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব কেটে নেওয়া হচ্ছে। এখানে মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমরা ঝোলের দিকে যাবো। আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। ধনেপাতা টমেটো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছু মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের, ওইটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এটা এবার কিছুক্ষণ ফুটতে দেবো। হ্যাঁ, ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছের পিসগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। এই যে আমাদের রান্না কমপ্লিট। দেখতে তো দারুণ লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারাও ঘরে ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। সেই দিন রাতেই আমি আবার বানিয়েছিলাম বেগুনের ভর্তা, ওই রেসিপিটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। আমরা বানাবো বেগুন ভর্তা, তার জন্য দেখো কতগুলো বেগুন আমি নিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো মাঝখানে একটু করে চিড়ে দেবো। সব বেগুন আমার চেরা হয়ে গেছে। এইবার আমি গ্যাস ওভেনটা জ্বালাবো। জ্বালিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের উপর দিচ্ছি, রাখছি। এটা টাইম লাগবে, বেগুনটা ভালো করে পোড়াতে হবে। বেগুনটা ভালো করে পুড়িয়ে তারপর বাকি কাজটা হবে। আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজ রসুন ধনেপাতা সব কেটে নিচ্ছি। বেগুন পোড়ানো হয়ে গেছে আমার, এবার আমি এগুলো কেটে নিচ্ছি, তারপর ভর্তাটা তৈরি করব। পেঁয়াজ লঙ্কা রসুন কুচো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো, তেল দেবো, তারপর আমি ভর্তাটা মাখাবো। ভর্তাটা ভালো করে মাখাতে হবে যাতে গোটা না থেকে যায়। আমার রেডি হয়ে গেছে বেগুন ভর্তা। আজকে তৈরি করলাম বেগুন ভর্তা।